আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটা কি কোনো জনসভা? আমরা এই জায়গাতে অনেক জনসভা দেখি, এদিক দিয়ে যখন যাতায়াত করি তখন মঞ্চ করে সেখানে অনেক নেতার নামও দেওয়া থাকে, ব্যানার ঝুলানো থাকে। ওইটাও একটা মাহফিল, আজকের এটাও একটা মাহফিল। এই দুইটার ভিতরে ডিফারেন্স, পার্থক্য মর্যাদার দিক থেকে কম বেশি আছে না? মর্যাদা বেশি কোনটা? আজকেরটা। জোরে বলুন ঠিক কি না? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আসমান, আল্লাহর আসমানের নিচে জমিনের ভিতরে আটটি হতে পারে? কারণ এটা হলো মহাবিশ্বের মহাবিশ্ব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি উম্মতের জন্য, বিশ্বের মানব মণ্ডলীর জন্য জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিয়েছেন এই কিতাবের উপরে আমল করলে। বলেন মারহাবা। হেদায়েতের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বাণী, যার নাম আওয়াজ দিয়ে সকলে বলেন কি? এ বাণীতে কি রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা? এটা কি কখনো বেদ, পুরাণ, গীতার মতো? এটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মতো? এই কিতাব পৃথিবীর অন্যান্য যত গ্রন্থ আছে সকল গ্রন্থের শ্রেষ্ঠ, সাইয়্যেদ, রাইস, সবচাইতে বড় এবং মর্যাদাবান গ্রন্থ, যার নাম আওয়াজ দিয়ে বলেন কি? এই কিতাবের আলোচনা শোনার দরকার আছে না নাই? তা কি একবার না বহুবার? যতবার চান্স পাবো কোরআন ততবার শুনতে হবে। তা কি মনোযোগের সাথে নাকি মনোযোগ ছাড়াই? নির্দেশটা যেন কার? কোরআনে কারীমের ৭ নম্বর সূরা ৯ নম্বর পারা সূরাতুল আ'রাফ আয়াত নম্বর ২০৪ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যখন পড়া হবে, কোরআনের আলোচনা যখন অনুষ্ঠিত হবে, কোরআনের বায়ান, তাকরীর, তাফসীর যখন পেশ করা হবে, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুসলমান, তোমরা যারা আমানতদার, তোমাদের দায়িত্ব কর্তব্য হলো সকল কাজগুলিকে ঝেড়ে মুছে ফেলে দিয়া সকল আবিলতা, অলসতা, জড়তা, কার্পণ্যতা সবগুলি জীবন থেকে বিদায় দিয়া মনোযোগের সাথে চুপ করে পরিবেশ তৈরি করে আমার কোরআনটা তোমরা শ্রবণ করো। নির্দেশ কার? আরবিতে সামিয়া মানে শ্রবণ করা। আল্লাহ বলেন নাই ফাসমাউ লাহু, তোমরা এটা শোনো, তা বলেন নাই। আল্লাহ পাক এটা বাবে ইফতিআল থেকে নিয়েছেন, ফাসতামিউ লাহু, তার মানে অ্যাটেনটিভলি পরিবেশ তৈরি করে, হইচই, গোলযোগ, শোরগোল সব বন্ধ করে কোরআন শুনতে সবাই লেগে যাও। জোরে করে আল্লাহু আকবার। আপনাদের কি মনোযোগ কোরআনের প্রতি আছে নাকি তামারকের প্রতি আছে? আজকে কিন্তু বড় মোষ জব হইছে, বড় গরু জব হইছে, তা আবার লোক সম্মুখে গোপনে করেন নাই। খাসিও আছে, ইনশাআল্লাহ ভাঙা মন চাঙ্গা হবে। তাই বলে কি আমরা ওইটার প্রহর গুনতেছি? আমরা কি শোনার জন্য বসে আছি? জোরে বলেন। মরে যখন যাব এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। কি বলেন ঠিক কিনা? কবরবাসীকে যদি জিজ্ঞাসা করেন, ইয়া আহলাল কুবুর মান তাহসুদুনাল ইয়াউম, ও কবরবাসীরা তোমরা এখন কাদেরকে দেখে হিংসা করতেছো? কবরবাসীরা বলবে, নাহনু নাহসুদু আহলাল মাসাজিদ। কবরবাসীরা বলবে, আজকে আমাদের হিংসা হয় যারা মসজিদে নামাজ পড়ার জন্য যায়। কারণ নাহনু লা নাস্তাতিউ আন নাযহাবা ইলাল মসজিদ, আমরা মসজিদে যে সিজদা দেওয়ার সুযোগ পাচ্ছি না, এখন সে সুযোগ বন্ধ হয়ে গেছে। কত বড় কথা। আবার জিজ্ঞেস করা হলো, অবাদাহুম, তারপরে তোমরা কাদেরকে হিংসা করো? ওরা বলে, নাহনু নাহসুদু মুস্তামিঈল কোরআন, যারা কোরআনের আলোচনা শুনে, কোরআনের তাফসীর শোনার সুযোগ পায়,
কোরআনে কারীম দিয়া নিজের জীবনটাকে সাজানোর জন্য পরিকল্পনা করে, এই মানুষদের দিকে আমাদের বড় হিংসা হয়। কারণ আমরা হাজার চেষ্টা করলেও আর দুনিয়ায় যাইতেও পারবো না, একটা কোরআনের মাহফিলে বসে কোনো মুফাসসিরের আলোচনাও শুনতে পারবো না। আমাদের তাদেরকে দেখে হিংসা হয়। ও মুসলমান, ওই দিনটা আসার আগেই সময়ের গুরুত্ব দিয়া কোরআন শোনার দরকার আছে না? না, যেখানেই চান্স পাবেন। আমাদের কানে অনেক সময় মাইকিং শোনা যায়, অমুক জায়গায় মাহফিল হবে, অমুক জায়গায় জলসা হবে, কখনো অমুক জায়গায় তাফসীর হবে। আমরা অনেক সময় বিরক্ত হই, আর কত শুনি, কথা কর না। কিন্তু শুনতে পারলেই যে লাভ, তা কি আমরা জানি? আল্লাহ পাক বলছেন শুনতে পারলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন শোনার সুযোগ পাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম অবশ্যই তোমরা রহমত আর বরকত দিয়া তোমাদের সর্বাঙ্গীন জীবনকে আমার পক্ষ থেকে রহমত বরকতের মাধ্যমে আমি আল্লাহ পাক মালামাল করে দিব। মারহাবা। আরবিতে লাল্লা সে ইহতিমালের জন্য, সন্দেহের জন্য, কিন্তু যখন কোরআনের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, ইমানদারদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয়, তখন তাহকিকের অর্থ দেয়, নিশ্চয়তার অর্থ দেয়। যদি মনোযোগ দিয়ে কোরআন কেউ শুনতে পারে, আমি অবশ্যই তাদের উপরে রহমত বরকত দিয়ে মালামাল করে দিব। সুবহানাল্লাহ। রহমত না থাকলে আমরা কি বাঁচতে পারবো? আমরা দুনিয়ায় বেঁচে আছি কার রহমতে? জোরে বলেন। আমরা দুনিয়াতে যে বেঁচে আসি, এটাই তো আমাদের জন্য আশ্চর্যের বিষয়, আজীব ব্যাপার। মরে যাব, এটাই নরমাল কেস, স্বাভাবিক ব্যাপার জীবনের, ঠিক কিনা? কারণ আমরা ছিলামই তো মৃত্যু, সেখান থেকে আমরা জিন্দা হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা তো অনেক সময় বলে থাকি ডিম আগে না মুরগি আগে, বলি না? বলেন তো আগে কোনটা? আমি যদি বলি আগে মুরগি, তার দলিল কি? কি আছে এরকম কিছু? সম্মানিত ভাইরা, কোরআন শরীফ থেকে শুনে নেন। আল্লাহ পাক বলছেন কি সুন্দর করা, কোরআন শরীফের 29 নম্বর পারার শুরুর যে সূরাটা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? এই সমাধানই যেন আল্লাহ দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আগে তোমাদের মউতটাকেই সৃষ্টি করেছি। আদম যেটা কিছুই না, সেই অবস্থাটাই আমাদের শুনতে ছিল। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কথাটি কোরআন শরীফের আরেক জায়গায় সূরাতুল বাকারার ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে মউতের অবস্থা থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তো আমরা তো মরার জন্যই রেডি, বেঁচে আছি যে এটাই আমাদের জন্য আশ্চর্যের বিষয়। কথা বলতে হবে। এজন্য যতদিন বেঁচে আছি অনন্ত জীবনের জন্য কিছু রোজগার করতে হবে, কিছু কামাই করতে হবে। আজকের মাহফিলটা যেন সেক্ষেত্রে মাইল ফলক হিসেবে কাজ করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম শুধু শুনলেই হবে, মানতে হবে না? মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? মানার যে দরকার আছে সেইটা আবার কই পাইলাম? কোরআনে কারীমের 23 নম্বর পারা, কোরআনে কারীমের 49 নম্বর সূরা, 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার আয়াত নম্বর আপনার 18। এখানে আল্লাহ কি বলছেন কত সুন্দর করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার
এই কোরআনটা শ্রবণ করে, শুধু শ্রবণ করে না, আল্লাহ পাক বলেন ইয়াত্তাবিউনা আহসানাহু, যতই শ্রবণ করবে শোনার পরে একটু নিয়তের দেরি করবে না। আরবিতে ফাসিলে তাকিব সুম্মা লিতারাখি, যদি সুম্মা দিতেন আল্লাহ পাক আল্লাযীনা ইসতামিউনাল কাওলা সুম্মা ইয়াত্তাবিউনা, এইটা দিলে শোনার অনেক দেরিতে আমল করলেও চলতো, কিন্তু আল্লাহ পাক তা বলছেন না। আল্লাহ পাক ফা দিয়ে তাকিব দিয়ে তৎক্ষণাৎ অ্যাডভান্স, ওই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে আমার এই কোরআনের ভালো ভালো কথাগুলি যারা অনুসরণ করতে পারবে, মানতে পারবে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই লোকগুলিকে আমার জান্নাতের রাস্তা হেদায়েত দিয়েছি। কথা কি আব্দুল সালামের? কার কথা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলেন, এই পৃথিবীতে যারা বিজ্ঞানী তোমরা তাদেরকে বুদ্ধিজীবী বলো, লিখি না, যারা টক শোতে বিভিন্ন প্রকারের আলোচনা করে তোমরা তাদেরকে বুদ্ধিজীবী বলো, যারা সাহিত্যিক তাদেরকে বুদ্ধিজীবী বলো, যারা কবি তাদেরকে বুদ্ধিজীবী বলো, এই রকমের বড় বড় অধ্যাপক যারা তাদেরকে বুদ্ধিজীবী বলো, যারা পিএইচডি ডিগ্রি অর্জন করে ডক্টরেট অর্জন করেছেন এই লোকগুলিকে তোমরা বুদ্ধিজীবী বলো। আমি আল্লাহ তাদেরকে কখনো বুদ্ধিজীবী নামের পরজীবী বলতে পারি, কিন্তু বুদ্ধিজীবী বলতে পারি না। বুদ্ধিজীবী কারা আমার কাছ থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন যারা কোরআন পড়েন, কোরআন অনুযায়ী কোরআন শ্রবণ করে, কোরআন অনুযায়ী আমল করে, এই লোকগুলি হলো দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় বুদ্ধিমান। আউলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান। যখন আল্লাহু আকবার। তো আমাদের দেশের বুদ্ধিজীবী তো তারাই যারা টকশোতে টিভির পর্দায় বসে কোরআনের বিরুদ্ধে ঝড় তোলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামের দুর্নাম করতে পারলেই বড় বুদ্ধিজীবী হয়। এইটা আমাদের দেশের ইতিহাস। ধরে বলেন ঠিক কিনা? কোরআনের কাছে ওই সব বুদ্ধিজীবীর 4 পয়সার মূল্য নাই। ওরা হতে পারে হিরো, কিন্তু কোরআনের কাছে আসে ওই সকল লোকগুলো সব জিরো। ঠিক না? ঠিক। বিধায় আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম আজকে কোরআন শুনবো এবং কোরআন মানবো। রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই হাত তোলেন। ঠিক আছে, আপনাদের জজবা তো বেশি। আল্লাহ পাক অন্তরেরটা নেন, মুখেরটা আর হাতেরটা নেন না। তাই বলে আবার হাত দেখে ওরে ঘুষি মেরে করুন না যে আল্লাহ তো অন্তর নেন, এটা না। আপনারা নিয়ত করেছেন যে আমরা কোরআন মানবো। আমি যে নেগেটিভ অ্যানসার চাইছি আপনারা সেটা তো বুঝতে পারছেন না, পজিটিভ অ্যানসার দিয়েছেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। মারহাবা বলেন আমিন। ভাইরা, ওই যে একটা ঘটনা আমার মনে পড়লো, দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে। পৃথিবীর সমস্ত ভালো ভালো কথা বলা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? এখন বাকি আছে শুধু আমল করা। এইটার উদাহরণ দিতে গিয়ে আমি এই কথাটা বলতেছি। দাদা নাতি ওয়াজ শুনে নদী ভাঙিয়ে আসছিল, তো এরকম বুক পর্যন্ত পানি। এখন হুজুর সাহেব ওয়াজ করেছে আওরাতুর রাজুল মা বাইনা সুররাতি ইলা রুকবা, একজন পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই পর্যন্ত বের করা কি ফরজ না ওয়াজিব? কি এটা হালাল না হারাম? জোরে বলেন। কিন্তু আমাদের দেশে যে ছেলেরা ফুটবল খেলে ওদের হাঁটুর উপরে প্যান্ট থাকে না? থাকে না। আবার অনেকে এমন ভুঁড়িটা তাজা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, নাভি প্রদর্শনের জন্য নাভির নিচে কাপড় পরে থাকে। পুরুষ তো দূরের কথা, এখন বিভিন্ন পোস্টারে দেখা যায়, আহারে মুসলমানের দেশ, মুসলমানের শহর, বিভিন্ন ওয়ালে ওয়ালে যেই ছবিগুলো সেটা দেওয়া হয়েছে, মেয়ে মানুষ পর্যন্ত তার নাভিটা বের করে রেখেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এই জমিনে কি ফেরেশতা আসবে না শয়তানের আনাগোনা বেড়ে যাবে? জোরে কর বাড়বে কিনা? এই জন্য খুবই সচেতন থাকতে হবে আমাদের। আপনারা যারা ছেলেরা এসেছেন বামনদেরকে বলবো, একজন মহিলা মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই গুপ্তাঙ্গের অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা?
আমরা তাফসিরে জালালাইন শরীফের ভিতরে কোরআনে কারীমের 24 নম্বর আপনার 24 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুন নূরের 29 30 31 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়া জালালাইন শরীফের ভিতরে দেখেছি ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, একজন মহিলা তার গুপ্তাঙ্গ তার সৌন্দর্য কখনো প্রকাশ করবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়া আধুনিক যুগের সমস্ত তাফসীরকারগণ এমনকি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত বলেছেন যদি ফিতনার আশঙ্কা থাকে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে, শুধুমাত্র বোরকা পরলে চলবে না, নিকাব করাটা ফরজ। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা না, তাফসীরে জালালাইন এখনই বের করেন, আমি দেখায় দেব। আপনারা বলেন মুখমণ্ডল কি সৌন্দর্যের কেন্দ্রবিন্দু নয়? একটা মহিলা মানুষের সবচেয়ে বেশি সৌন্দর্য কোথায়? কথা বলেন না কেন? সেই চেহারায় যদি পরপুরুষ দেখলো ওনার সৌন্দর্য আর কি বাকি থাকলো? এই জন্য বর্তমান ফিতনার যুগ, সমস্যা আছে, মানুষের অন্তরের ভিতরে খলল পয়দা হয়, জিনার প্রতি আকর্ষণ জাগে। এই জন্য বর্তমানে যারা বোরকা পরবে, শুধু বোরকা পরলে হবে না, নিকাব করে রাখাও তাদের জন্য ফরজ আইন। তাফসীরে জালালাইন বের করে আজকেই দেখাই দেব। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সম্মানিত ভাইরা, কিছু কথা যদি কোরআন থেকে বলি তাহলে হয়তোবা কারো উপর দিয়েও যেতে পারে। কি বলেন? তাতে কি কোরআনের কথা বন্ধ করার সুযোগ আছে? কি বলেন, সুযোগ আছে? কোরআন আপনার মতে কোরআন চলবে না, কোরআনের মতে আপনাকে চলতে হবে। কোরআন ঠিক করে আপনি চলবেন না, বরং আপনাকে ঠিক করে কোরআনের মাধ্যমে আপনাকে ঠিক করে আপনাকে চলতে হবে। সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে আমি কোরআন মানবো সেখানে আমি কোরআন ধরবো, আমার জন্য সুবিধা হলো, আর যেখানে আমার সুবিধা না আমি সেখানে কোরআন মানবো না। এরকম 50-50 কোন বিধান কোরআনের পক্ষ থেকে আসে নাই। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? পাইলাম কোথায়? কোরআনে কারীম সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত। এই মুহূর্তে আপনাদের সামনে রিলে করে আমি শোনায় দিচ্ছি, কষ্ট হচ্ছে কিনা? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আমার আল্লাহ পাক বলেন, আমার এই কোরআনের কিছু বিধানের উপরে তোমরা ঈমান পোষণ করতেছো, মানতেছো, আর কিছুগুলোকে তোমরা ছেড়ে দিচ্ছ। এই যদি হয় তোমাদের দৃশ্য, এই যদি হয় তোমাদের আমল, এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে আমি আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দেব। জাযা মানে পুরস্কার, জাযা মানে কি? তাহলে দুইটা পুরস্কার দেবেন আল্লাহ। জোরে বলেন, কয়টা? এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার জীবনে যে যেখানে যে পজিশনে থাকো না কেন, আমি তোমাদেরকে লাঞ্ছিত করব। কথাটা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হবে, কোথাও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ থাকবে না। কথা বলেন। আর দুই নম্বর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের কঠিন ময়দানেও শান্তি নাই, কঠিন জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত হতে হবে। বলেন কতটা কাজ? এজন্য আমাদের পুরা কোরআন শরীফের উপর ঈমান আনার দরকার আছে না নাই? পুরা কোরআন মানার প্রয়োজন আছে না নাই? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা তো এই ওয়াজ খুবই করেন, এই ওয়াজ তো যেখানে যাই সেখানেই শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াত। মাই ডিয়ার বিলিভিং ম্যান এন্ড বিলিভিং ওম্যান, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি অর টোটালি, ডোন্ট ওবে দ্য ফুলেস্ট অফ ডিভাইন বিকজ হি ইজ ইওর ওপেন এনিমি। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পুরো ঢোকো, শয়তানকে মেরো না, কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য। জোরে বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া, যে তোমার শত্রু তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। নির্দেশ কাজ। জোরে বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই যে আপনারা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে বলেন, এখন তো আমরা ইসলামের অনেক বিধান মানতে পারি না। যেমন চোরের বিচার কোরআন থেকে হয়, কথা হয় না। জিনার বিচার কোরআন থেকে হয়,
মানুষ হত্যা করলে কিসাসের বিধান আমাদের দেশে কোরআন থেকে, জোরে বলেন। শুধু তাই নয়, কেউ যদি মদ খায়, যদি কেউ অপবাদ দেয়, তার যে শাস্তিটা কোরআনে আছে সেটা প্রয়োগ করা হয় না। দুর্নীতি করলে তার কি বিচার হবে, কোরআনে আছে না নাই? গোয়েন্দাগিরি করলে তার বিচার কি হবে, কোরআনে আছে না নাই? কারো উপরে জুলুম করলে তার বিচার কি হবে, কোরআনে আছে না নাই? হুজুর, এগুলো তো আমরা মানতে পারি না। এখন বলেন, সমাধান দেন, আমাদের করতে হবে কি? এই মুহূর্তে কোরআন শরীফ থেকে রিলে করে শোনায় দিচ্ছি। কোরআনে কারিমের 21 নম্বর পারা, কষ্ট হচ্ছে নাকি? কোরআন শরীফের 21 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 69 নম্বর সর্বশেষ আয়াতে আল্লাহ এই সমস্যার সমাধান দিয়া কি সুন্দর একটা বিধান বলে দিয়েছেন। আমি তেলাওয়াত দিব, আপনারা জোরে আল্লাহু আকবার দিতে পারবেন কিনা? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وإن الله لمع المحسنين। আমার আল্লাহ পাক বলেন, যদি তোমরা কোরআনের এই বিধানগুলো প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করতে পারো, যদি তোমরা প্রাণান্তকর চেষ্টা চালাতে পারো, এই কথা শুনতেছেন কিনা? প্লিজ ব্যাক টু দ্য পয়েন্ট, এদিকে তাকান। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি কোরআনের এই বিধানগুলি প্রতিষ্ঠা করার জন্য, এগুলো মানার জন্য যদি তোমরা প্রাণান্তকর চেষ্টা চালায় যেতে পারো, আমি আল্লাহ পাক বললাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার সমস্ত রাস্তাগুলি খুলে দিব। শুধু তাই নয়, ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, এই পৃথিবীতে যারা মুহসিনিন মানুষ, আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলে। তাহলে এখান থেকে বাঁচার একটাই উপায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলুন ঠিক কি না? জিহাদ করতে হবে। তাই বলে জিহাদ শব্দের অর্থ মনে করেন না ওই যে জঙ্গিবাদীরা মানুষকে জবাই করে জিহাদ করতেছে, এটা কি একটা জিহাদ হলো? এটা জেদ হলো। জোরে বলেন, এটা কি জেদ হলো? এটা জিহাদ নয়। জিহাদ আমার রাসূলও করেছেন। কোরআনে কারীমের 1/3 খুঁজলে আপনি জিহাদের আয়াত পাবেন, সূরা পাবেন। কোরআনের শরীফের একটা সূরা আছে যার নাম সূরা মুহাম্মদ, যারা পড়লাম হলো সূরাতুল কিতাল। জোরে বলেন ঠিক না ঠিক? তো বিধায় আপনি এই কথা মনে করবেন না জিহাদ মানেই জঙ্গিবাদ। যারা জঙ্গিবাদ করেছে এরা ইসলামের চরম শত্রু। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে এক স্যার ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা বলো তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট? দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? কথা বলবে এখন? দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লাফায় উঠে বলছে, স্যার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট। দুধ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার তো লাফায় উঠছে, কোথায় দুধ আর কোথায় বিড়াল? ওই এই দুইটাকে এক বানাইছে কেমনে রে? এই বাবা ব্যাখ্যা দাও তো। বলছে, স্যার এমনি স্যার হইছেন, আপনি এখানে বসেন, আমাকে ওখানে যেতে দেন। এরকম বেদব মার্কা ছেলেবেলা আছে না, দুষ্ট। স্যার বলছে, না তুই ওখান থেকে ব্যাখ্যা দে। তো বলতেছে, স্যার আপনি কি জানেন না বিড়ালেরও ছানা হয়, দুধেরও ছানা হয়? বিড়ালের ছানা, দুধের ছানা, দুই ছানা কি একই ছানা? এই কথা বলো না। বিড়ালের ছানা দিয়ে কি আজকে সাতপাড়া এলাকায় যত জামাই আসছে তাদের বিদায় করতে পারবে? আপ্যায়ন করা যাবে? ওনাদের জন্য কিসের ছানা লাগবে? জনগণ কিসের ছানা? দুধের ছানা লাগবে, রসগোল্লা। জনগণ ঠিক কিনা? আর এই জঙ্গিবাদীরা তারা বলতেছে আমরা জিহাদ করতেছি, আর ইসলামের বিধান হলো জিহাদ করা। ওদের জিহাদ আর এই জিহাদ দুইটাকে যারা এক বানায় ফেলেছে, তারা যেন দুধ আর বিড়ালকে এক বানায় ফেলেছে। জনগণ ঠিক কিনা? এই দুইটার ভিতরে ফার ডিফারেন্স, আসমান জমিন, আকাশ পাতাল পার্থক্য আছে। জোরে বলুন ঠিক না ঠিক?
আমরা রাসূলুল্লাহর তরিকায় দিনের পথে চেষ্টা চালাতে থাকবো। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে ইতিমধ্যে কোরআনে কারীমের গুরুত্ব এবং মাহাত্ম্য বর্ণনা করে ফেলেছি। এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর নেই। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পরিবেশের ভিতরে যদি আমরা শান্তি চাই, মুক্তি চাই, নিরাপত্তা চাই, কোরআনের বিধানের দিকে ফিরে যাওয়ার কোনো বিকল্প নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য একজন কবি বলছে, ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। একটু বলেন, ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়া ধারের বিপদ চালিতে, ঘোড়া ধারের বিপদ চালিতে, পথ চলিতে কি পারবে তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। ঠিক কিনা বলেন? পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। এর ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরাতুজ জুমার। আল্লাহ পাক বলেন, মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামীদের যে কি বলে যারা অহংকারী, তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। একটা সরিষার দানা পর্যন্ত, যাররা পরিমাণ সরিষার দানাকে 70 ভাগ করার পরে একটা যে ভাগ হবে অনুপরিমাণ, এতটুকুন অহংকার যদি কারো অন্তরে থাকে, এই মানুষ কখনো জান্নাতে যাবে না, সে অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। বলেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ চায় তার একটা সুন্দর জামা থাক, তার এক জোড়া সুন্দর জুতা থাক, এটা সকলেই তো চায়। হুজুর, তাহলে অহংকারী মানুষকে আল্লাহ জাহান্নামে যদি দেন, এই লোকের অবস্থাটা কি হবে? আমার নবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, সুন্দর এক জোড়া জুতা থাক, সুন্দর জামা কাপড় থাক, এটা সৌন্দর্য মানুষের। কারণ মহান আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসে। পোশাক ভালো হোক, জামা জুতা ভালো হোক, এটা কখনো অহংকার? কথা বলেন, অহংকার? অহংকার কি? আল্লাহর নবী বলেন, অহংকার হলো বাতারুল হককে, সত্য জিনিস, বাস্তব জিনিস, দিবালোকের মতো স্পষ্ট জিনিস, এই জিনিসটাকে অস্বীকার করা। আর 2 নম্বর গমতুন নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করা। অন্য সব অন্য রকম, আমি হলাম আমার আল্লাহর মতন, এই রকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজেকে সকলের চাইতে বড় মনে করা, নিজেকে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন মনে করা, আর সত্য জিনিসকে অস্বীকার করা, এর নাম হলো অহংকার করা। জোরে বলেন, অহংকার করার কি কোনো সুযোগ আছে? আল্লাহ পাক অহংকারীদেরকে এক কাতারে করেছেন, জিরোর সাথে জিরোকে মিলায়ে দিয়েছেন। আজকে আমার আলোচনা তো সের উপরেই। খেয়াল করেন, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক হাতির নামে একটা সূরা দিয়েছেন, যেরকম দিয়েছেন কিনা? আচ্ছা, হাতির স্বাস্থ্য কি?
পিঁপড়ার চাইতে বেশি না কম? কথা কন না। হাতির যার শরীরে গোশত আছে, আমরা অন্তত পক্ষে 100 জন লোকে জব করে যদি গোশত এক জায়গাত করা যায় তাও মনে হয় সমান হবে না। কি বলেন, ঠিক কি না? আচ্ছা, হাতি যেহেতু অনেক স্বাস্থ্যবান, অনেক উঁচু প্রাণী, বড় প্রাণী, হাতির ভিতরে হয়তো বা একটু অহংকার এসেছিল যে আমি তো সকলের চাইতে বেশি, আমার স্বাস্থ্য, আমার সৌন্দর্য বেশি, কাজেই অন্যদেরকে আমার পড়া নাই। আর পিঁপড়া অত্যন্ত ছোট একটা প্রাণী, পিঁপড়ার মনের ভিতরে হয়তো একটু দুর্বলতা এসেছিল, দুনিয়ার সকলের চাইতে আমি অত্যন্ত ছোট, দুর্বল, ইতর প্রাণী, আমার আর কি মর্যাদা আছে? আল্লাহ পাক কোরআনে কিভাবে ব্যালেন্স করলেন দেখেন। হাতির নামে কোরআনে যে সূরা দিলেন, ওই সূরার নাম হলো সূরাতুল, জানেন না বোধহয়, সূরাতুল ফিল। এই সূরার আয়াত হলো মাত্র 5টা, 1 মিনিটে শেষ করা যায়, যায় কি না? আর পিঁপড়ার নামে একটা সূরা এই কোরআন শরীফে আল্লাহ পাক দিলেন, যেই সূরার নাম হলো সূরাতুন নামল। এই সূরার আয়াত সংখ্যা হলো 93টা। জোরে বলুন মারহাবা। তাহলে বলেন, হিরোকে জিরো করে দেন কে? কে করে দেন? এজন্য আমাদের কারোর ভিতরে অহংকার থাকবে না, বলেন আমিন। আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সব সময় ব্যালেন্স করার চেষ্টা করেছেন। কোরআনে কারীমের 114টি সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে, কিন্তু 113টির ভিতরে পাই আরেকটি সূরাতে পাই না। যেই সূরাতে পাই না সেই সূরার নাম কি? সূরাতুত তাওবা। কিন্তু আল্লাহ পাক বলেন না, আমি বিসমিল্লাহ 114টার ভিতরেই রেখেছি। যদি তোমরা গবেষণা করো সূরাতুন নামলের 25 নম্বর আয়াতে তোমরা বিসমিল্লাহ পেয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো সামঞ্জস্যতা নাই। একটা পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, 3 মাস থেকে শুরু করে একটা ছোট চেলা মাছ পর্যন্ত, অনু থেকে পাহাড় পর্বত পর্যন্ত, এই বিশাল দুনিয়া যা কিছু আছে সবকিছুকে ব্যালেন্স করেছেন যিনি, আদিল ন্যায়পরায়ণ আদালতের ভিত্তিতে। বলেন তার নাম আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদের সাথে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই মহান আল্লাহকেই বড় জানবো, আমরা সকলে মিলে ছোট হইব। রাসূলুল্লাহ বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি ফাহুয়া ফি আইনিহি সগীরুন। যদি কেউ আল্লাহর নিয়তে, আল্লাহ পাকের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য একটু বিনয়ী হয়, সে তার নিজের চোখে ছোট হতে পারে, গোটা পৃথিবীর অনেক মানুষের দৃষ্টিতে সে অনেক বড়। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আজকে আমি সে বিষয়ে একটু আলোচনা উপস্থাপন করার জন্য তেলাওয়াত করেছি কোরআনে কারীমের আপনার 19 নম্বর পারা, কোরআনে কারীমের 27 নম্বর সূরা, সূরাতুন নামলের 17 থেকে নিচের দিকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটি আলোচনা এখানে উপস্থাপন করেছেন। আপনারা মেহেরবানি করে আলোচনাটা শুনবেন। আমি ওখানে এসে যখন নামি, একজন শ্রমিক মানুষ আমার কাছে এসে আবদার করল, হুজুর আপনি আজকে একটু সুলাইমান আলাইহিস সালামের জীবনীটা বলবেন তো। একটা শ্রমিক মানুষ, দিন আনে দিন খায়, তার এই আবদারটা আমার কানের ভিতরে গেল। উনি একটা আবেদন করলেন, আমি আমার সে আবেদনটা কেমনে ফেলাই? আল্লাহ যেহেতু হাতির মতো হিরোকে জিরো বানায়া, পিঁপড়ার মতো জিরোকে হিরো বানিয়ে দিয়েছেন, আজকে আমি আলোচনার মাধ্যমে ওই শ্রমিককে হিরো বানাতে চাই। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আমিন। ওই শ্রমিকের মানে আমরা অনেকেই আছি, ওনার থেকে উঁচু মর্যাদা নিচু মর্যাদা সবাই আছি। আজকের আলোচনা যদি আমরা শুনতে পারি, সে অনুযায়ী আমল করি, ইনশাআল্লাহ আমাদের সকলের মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীটাকে শাসন করার জন্য 4 জন শাসককে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? তার ভিতরে 2 জন মুসলমান আর 2 জন ছিল কাফের। 2 জন মুসলমানের ভিতরে একজন হলো হযরতে দাউদ আলাইহিস সালামের সুপুত্র, নাম তার হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আজকে আমি তার একটি আলোচনা নিয়ে আসছি। সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে তো সকলের উপরেই তুমি ক্ষমতা দিয়েছো। বলে হ্যাঁ। কি চাও? বলে আমি সকল সৃষ্টিজীবকে নিয়ে আমি একটা জনসভা করতে চাই। সকল সৃষ্টিজীবকে নিয়ে উনি বক্তব্য রাখবেন, জনসভা হবে। প্রধান বক্তার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। মারহাবা কর। ওখানে শুধু শ্রোতা আমাদের মতো মানুষ না, গরু ছাগল আছে, পশু পাখি আছে, জিনেরাও আছে, সকল প্রাণীরা ওখানে উপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠ বক্তা হিসেবে, প্রধান বক্তা হিসেবে তিনি দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার।
সুলাইমান আলাইহিস সালামের জনসভায় যারা ছিল আল্লাহ পাক বলেন জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন সব প্রাণীরা যার যার কাতারে দাঁড়ায় গেছে সুলাইমান আলাইহিস সালাম ভাষণ দিতে যাবে ইন দ্য মেন টাইম নজর করে দেখেন একদল পিপিলিকা দুনিয়ার অন্যতম ছোট প্রাণী অতীব ক্ষীণ একটি প্রাণী ওই পাশে দিয়া দলবদ্ধভাবে কোথায় যেন চলে যায় সুলাইমান আলাইহিস সালাম তার কান দিয়ে শুনতে পেলেন পিপিলিকার দলনেতা তার সদস্যদেরকে বলতেছে খবরদার তোমরা অন্যমনস্ক হয় না অসতর্ক হয় না কারণ এখানে সুলাইমান বাহিরে দাঁড়িয়ে গেছে আর সুলাইমান সেখানে বক্তব্য দিবে তাদের ডিস্টার্ব ঘটায়া তাদের আশেপাশে ঘোরাফেরা করো না কারণ হতে পারে তাদের পদপৃষ্ঠে তোমরা সবাই পিষে মারা যাবা কাজী এই মুহূর্তে উদখুলু মাসাকিনাকুম তোমরা তোমাদের গর্তের ভিতরে তাড়াতাড়ি লুকায়া যাও জোরে বলেন আল্লাহু আকবার পিঁপড়া বক্তব্য রাখলেন এই ভাষা যিনি বুঝলেন তার নাম কি জোরে কত তার নাম কি পিঁপড়ার ভাষা যিনি বলতে পারেন বলেন তো তার ক্ষমতা বেশি না কম জোরে কত ক্ষমতা বেশি না কম সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা শুনে আশ্চর্যান্বিত হলেন আর তিনি বলতে থাকলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার ছোট প্রাণী তার এই কথা শুনে তিনি মুস্কি হাসি দিলেন আর আল্লাহর কাছে মুনাজাত করতে থাকলেন ও মুসলমান আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন জেলার বিভিন্ন রকম ভাষা আছে না নাই এক এলাকার ভাষা আর এক এলাকার ভাষা কত আমরা যদি কুমিল্লায় যাই ওখানকার ভাষা বোঝা সম্ভব নয় বগুড়ার এক বক্তা গেছে কুমিল্লায় জিজ্ঞাসা করছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা বলেন তো উনি বলছে আমি যদি বগুড়ার ভাষায় কথা বলি আপনারা বুঝবেন তো একটু বলেই দেখেন উনি বলতেছে তুই আলুতে আলু আক্কেলি আলু তুই আলুতে আলু আক্কেলি আলু ওরা হা করে আছে হুজুর বলছে কি বুঝলেন আপনারা বলে উত্তর অঞ্চল তো আলুর আবাদ খুব বেশি সম্ভবত আলুর কারবার হয়েছে আপনারা কি আলুর কারবার করলেন এর মানে তুই আসলি ওর সাথে আনলি কেন এই বাংলাদেশের ভাষাটা এরকম সিলেটে যদি যান কোন হোটেলে যদি বসেন ওখানে দেখবেন যারা মেসিয়ার আছে ওখানে যারা হোটেলের বয় তারা বলবে তুই কাঁচা গু খাবো না পাকা গু খাবো কাঁচা গু আর পাকা গু খাওয়ার জন্য হোটেলে ঢুকছেন নাকি আপনি তো ব্যাগ গিয়ার মানে পালাইবেন চিন্তা করবেন হাই রে টাকা দিয়ে গু খাবো হবে না কিন্তু ওনারা যে সিলেটের ভাষা প্রত্যেকটি শব্দের শুরুতে ওনারা বলেন পাগলকে বলে প ছাগলকে বলে স জোরে বলেন ঠিক কি না ওই রসগোল্লাকে বলে গো গো মানে গু গু মানে গোল্লা তুই কাঁচা গোল্লা খাবো নাকি পাকা গোল্লাটা খাবো এইটা বুঝাতে চাইছে কিন্তু আমরা তো এখানকার ভাষা বুঝতে পারবো না এই মাত্র সিরাজগঞ্জে গেলাম আমাকে বলল হুজুর আপনার বগলে কি মোবাইল আছে আমি শুধু আমার বগলের মধ্যে তো মোবাইল থাকে মোবাইল তো আমার পকেটে থাকে তো আমার বগলে বলতেছি বিষয়টা তাই বললাম না ভাই আমার বগলে কোনো পকেট নাই তো এর মানেটা কি বুঝাইতে চাইছে ওরা আমাকে বললো যে হুজুর আমরা বুঝাতে চাইছি যে আপনার কাছে মোবাইল আছে নাকি বগলে মানে কাছে চিন্তা করেন এই বাংলাদেশের ভাষাই আমরা বুঝতে পারি না সেখানে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পেরেছেন জিনের ভাষা বুঝতে পেরেছেন চতুষ্পদ জানোয়ারের ভাষা বুঝতে পেরেছেন একটা পিপিলিকার ভাষা তিনি বুঝতেছেন একটু জোরে আল্লাহু আকবার দিতে ইচ্ছা করলো না এই ভাষা নিয়ে চিন্তা করলে আমরা আল্লাহকে খুঁজে পাবো কথা বলেন কোরআনে কারীমের সূরাতুর রূম 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ومن آياته خلق السماوات والأرض واختلاف ألوانكم وألسنتكم إن في ذلك لآيات للعالمين الله رب العالمين
যে না জানেরা, যে মূর্খেরা, যে নাস্তিকেরা, যে সমস্ত জ্ঞান পাপীরা আমি আল্লাহর মতো সৃষ্টিকর্তাকে খুঁজে পায় না, আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছি, ভাষা নিয়ে চিন্তা করো, আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করো, ভাষা নিয়ে চিন্তা করে দেখো, ওই ভাষার মধ্যে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। আমরা মাতৃভাষায় কথা বলতে পারি, এটা ভাষার মাস। আজকে 12 তারিখ, আজ থেকে 10 দিন পরে 9 দিন পরেই আমরা পাবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। জোরে বলুন কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক বলেন? আমাদের এই মাতৃভাষাটা কে দিয়েছে? মাতৃভাষায় আমরা কোরআন পড়ে তার অর্থ বুঝতে পারছি, মাতৃভাষায় একে অপরের ভাবাবেগ বিনিময় করছি, মাতৃভাষায় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, মাতৃভাষায় আমরা আমাদের মনের চাহিদাটা আরেকজনের কাছে বলছি। এটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে যিনি দিয়েছেন, তার নাম আওয়াজ দিয়ে বলেন কে? তার সাথে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। কত সৌন্দর্য ভাষা। সম্মানিত ভাইরা, গোটা সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করলেও দেখবেন কত সৌন্দর্য সবকিছুর ভিতরে আছে। কবিও কত সুন্দর করে বলেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল করুন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার ভাষা বুঝেছেন। এই ক্ষমতাটা কি বেশি না কম? বলেন বেশি ক্ষমতা। আমরা একটু আরবি যদি বুঝি, তাই আমাদের কত মশান হয়। কি আর করছে, কামিল পাস, দাওরায়ে হাদিস করছে, একটু আরবি দিয়ে কথা বলতে পারে, মশান বেড়ে গেছে। আছে না নাই? অন্য হুজুরদেরকে কি আর করে না, সব 22 নম্বর, আমি একাই 1 নম্বর। কথা কন না কেন? আবার ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, এটাই তার সবচাইতে বড় মর্যাদার বিষয় হয়ে গেছে। কিছু না, তুমি তো জানো না, ইউরোপ আমেরিকান কান্ট্রিগুলোতে যে দেখো, ওখানে যারা জুতো সেলাই করে তারাও ইংরেজিতে ফটর ফটর করে। যারা চলে যান সৌদি আরবে, ওই সমস্ত মধ্যপ্রাচ্যের আরাবিয়ান কান্ট্রি যেগুলি আছে, ওখানে যারা রাস্তাঘাট দেয় তারা আরবিতে কথা বলে। আমার দেশের 7 পড়া একটা ছেলে ওই ঠিক মতো বাংলাতেই কথা বলতে পারে। এবার হজে গিয়ে দেখি ওই ওখানকার লুগাল মুহাল্লিয়া আরবি ভাষায় কথা বলতেছে। আমি হুজুর পর্যন্ত তার সাথে কথা বলতে পারি না। তাহলে আমাদের এই ভাষা দিয়ে কথা বলে পারাটা দেখি খুব বিরাট মর্যাদার ব্যাপার হয়ে গেল। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ার ভাষাটা বুঝতে পারলেন, তিনি বললেন, আল্লাহ এত বড় ক্ষমতা আপনি আমারে দিয়েছেন, এই মুহূর্তে আমি আপনার শুকরিয়া আদায় করতে চাই। এটা আপনার দেওয়া ক্ষমতা। জোরে বলুন মারহাবা। সুলাইমান বলতেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা
কাসসালিহিন। উনি বললেন, আল্লাহ আমার রব, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আর আমার আব্বা দাউদ আলাইহিস সালামকে যে বড় নিয়ামত আর ক্ষমতা দিয়েছেন, আপনি আমাকে এর শুকরিয়া আদায় করার জন্য যত শক্তি দরকার সব শক্তি আমাকে আপনি দান করে। ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালামের কত বড় ক্ষমতা ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের কত বড় ক্ষমতা ছিল। ওনার জামানার একজন বুড়ি মানুষ, কি মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন, মাথায় ছিল 3 কেজি আটা। যখন কয় কেজি, বাতাস বহিতেছে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া, আটার এই যে পাত্রটা তার মাথার উপরে আছে, ওখানে কোনো ঢাকনা ছিল না। বলেন তো আটার খবর আছে? আছে ভাইজান। নন্দীগ্রাম উপজেলার আফসোগারি একটা গ্রাম আছে, কয়েকদিন আগে সেখানে মাহফিল করে আসলাম। ওখানে ঝড়ের কারণে একটা বান তাল গাছের ভিতর দিয়া এদিক দিয়ে ঢুকে এফুর ওফুর হয়ে বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। ঝড়ের কারণে বাড়ি ঘর উড়ে যায়, মানুষ ভেসে যায়। সেখানে আটার খবর থাকার কথা না, জনগণ ঠিক কিনা? আটা যখন উড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জামানার ওই বুড়ি তখন রাস্তায় পড়ে গিয়ে ডিসহার্টেড হয়ে শুধু কান্নাকাটি করে। এক লোকের সাথে দেখা, বুড়ি তোমার হয়েছে কি? বলে বাতাস আমার আটা ছিনতাই করেছে। কি করবা তুমি? বলে এখন আমি দাউদ আলাইহিস সালামের কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিব। মামলা দেবে বাতাসের বিরুদ্ধে দাউদ আলাইহিস সালামের কাছে। বলেন তো মামলাটা ছোট না বড়? মীমাংসা করা সহজ না কঠিন? হযরত দাউদ আলাইহিস সালাম সত্যি দেখলেন বুড়ি তার কাছে এসেছে। বুড়ি বলতেছে, বাবা দাউদ পয়গম্বর, আমি রাস্তা দিয়ে আসছিলাম, বাতাস আমার আটা ছিনতাই করে নিয়ে চলে গেছে। আমি বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম, আপনি বিচার করবেন, আমার আটাগুলো উদ্ধার করে দিবেন। দাউদ আলাইহিস সালাম বসা থেকে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। এ বুড়ি, জীবনে অনেক বিচার সালিশ করেছি, কিন্তু এত কঠিন মামলা তো আমার দরবারে কেউ দেয় নাই। বুড়িরে বসো, কয় বসা নাই, বিচার চাই। দাউদ আলাইহিস সালাম বলেন, বুড়ি গেছে কতখানি? কয় 3 কেজি। 3 কেজির পরিবর্তে যদি 1 বস্তা দেই তুমি খুশি না বাজার? কয় বাবা আমি মহা খুশি। আমি তো বাতাসের বিচার চাই না, আমি চাই আটা উদ্ধার করা, ঠিক কি না? আমি আটা পেয়ে গেছি, তা আবার কম না বেশি? অনেক বেশি পেয়ে গেলাম, আমার আর ওই বাতাসের বিচার দরকার নাই। 1 বস্তা আটা নিয়ে বুড়ির পার হালে গেছে। শারীরিক যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বুড়ি দুর্বল আজেজা হয়ে জমিনের মধ্যে নুড়ে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাস্তার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ভাবি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ছেলে, তার সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন মানুষ, উল্টা পাল্টা দেখলে উনি সহ্য করতে পারতেন না। আল্লাহু আকবার। উল্টা পাল্টা দেখলে সহ্য করতে পারতেন না। বুড়ি রে, ইয়া আইয়াতুহাল আজুজ আইনা ওয়াজাদত হাদা। বুড়ি রে, তুমি তোমার যা শারীরিক যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি পাইছো কোথায়? হাল সারাতে চুরি করছো নাকি? বুড়ি বলতেছে, বাবা আশ্চর্য কথা, আমার গোষ্ঠীর মধ্যে চোর কেউ ছিল না, তুমি আমাকে চোর বানাইছো, তো তোমার শারীরিক যোগ্যতার চেয়ে আটার পরিমাণ বেশি পাইলে কোথায়? কয় থুতু যদি উপর দিকে ফেলায় নিজের গায়েতে কিন্তু পড়বে। কি বুঝলাম না? বলে তোমার বাপের কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়েছিলাম, তোমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিয়েছে। মানে ভাষাটা ভাবখানা এরকম। আসলে কি ঘুষ দিছে? কি কহ? সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম তেলে বেগুনে জ্বলে গিয়েছেন। এই বুড়ি, আমার আব্বা বাতাসের বিচার করতে পারে নাই, এ বিশ্বাস অন্য কেউ করলে করতে পারে, আমি বিশ্বাস করতে আর মানতে রাজি নাই। আল্লাহু আকবার। আমার বাপ বাতাসের বিচার করতে পারবে, এরকম পাওয়ার আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহু আকবার। বুড়ি বলতেছে, বাবা যাচ্ছে, ঠিক আছে তুমি রাস্তা ছেড়ে দাও। কয় না, তুমি আরো মানুষকে বলবা যে আমার বাপ বাতাসের বিচার করতে পারে না, তুমি ব্যাগ গিয়ার দাও, বাপের দরবারে যাইতে হবে, বাপের সাথে বেটার বোঝাপড়া হবে, কেন পারলো না বাতাসের বিচার করতে? আল্লাহু আকবার।
দাউদ আলাইহিস সালাম দেখলেন সুলাইমানের সাথে ওই বুড়ি আবার আসছে, উনি আবার চমকে দাঁড়ায় গেছে, কি করে বাবা সুলাইমান, এই বুড়ি, এই জঞ্জাল, এই বিপদ আর আপদ পাইলে কোথায় তুমি? কয় আব্বা রাস্তার ভিতরে এই মহিলা আপনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন না? কয় যে বাতাসের বিচার করতে পারবো কেমনে? বাতাসের কন্ট্রোলিং পাওয়ার আল্লাহর হাতে, আমি কেমনে বাতাসের বিচার করব? কয় আব্বা আপনি জানেন না আপনি বাতাসের বিচার করতে পারবেন? আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। বাপ তখন বলছে বাবা বাঁশের চেয়ে কুনসি মোটা হলে আমি বাপ, আমি হলাম বাঁশ মার্কা, তুমি কুনসি মার্কা, তুমি এত বড় মাতবর কেমনে হইলা? কয় আব্বা আমি জানি আপনি বাতাসের বিচার করতে পারবেন। আল্লাহু আকবার। কোরআন থেকে দলিল দিচ্ছি, সূরাতুল আম্বিয়া ৭৯ নম্বর আয়াতের অংশ, আল্লাহ পাক সুলাইমানকে সমর্থন দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আমার আল্লাহ পাক বলেন সুলাইমান ছেলে আর দাউদ হলো বাপ। দাউদকে আমি রিসালাত নবুয়ত দুইটাই দান করেছি, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে আমি বেটাকে, সন্তানকে, সুলাইমানকে এমন কিছু বুঝ জ্ঞান দান করেছি যা তার বাপ সুলাইমান বলে দাউদ আলাইহিস সালামকে আমি সেই জ্ঞানটা দান করি নাই। ফাফাহামনা সুলাইমান, জোরে করে আল্লাহু আকবার। সুলাইমান বুঝতেছেন যে উনি বাতাসের বিচার করতে পারবেন। আপনারা কি বাতাসের বিচার দেখবেন? দেখবেন? দেখতে রাজি আছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। এরকম আরো বিচার সালিশ আছে সুলাইমান আলাইহিস সালামের জামানায় কি কি ঘটছে। আজকে ওইদিকে সম্ভবত যেতে পারবো না, শুধুমাত্র এই বিচারটাই আপনাদেরকে একটু দেখাবো। আরেকটি ঘটনা, একদিন একজন মজলুমা মহিলা আহারে অধিকার বঞ্চিত হয়ে চলে গিয়েছেন একজন বিচারকের কাছে মামলা দায়ের করতে। তো বিচারক যেহেতু মহিলাটার সৌন্দর্য খুব ভালো ছিল, সঙ্গে সঙ্গে বিচারক প্রস্তাব লাগাইছে আমি তোমারে বিয়ে করতে চাই, তুমি যদি রাজি হও তাহলে আগে বিয়ে হবে, তারপরে তোমার বিচার সালিশ হবে। এই বিচারকের অন্তরে তাকওয়া আছে? কথা বলেন না কেন? তাকওয়া না থাকার কারণে মহিলা বুঝলেন যে এর কাছে আমার ন্যায় বিচার হবে না, উনি ওখান থেকে চলে আসলেন। পরের দিন আরেকজন বিচারকের কাছে গেছেন, আপনি আমার এই মামলাটা ফয়সালা করে দেন। ওনার অন্তরে এর থেকে আরো তাকওয়ার অভাব বেশি। উনি রাস্তার মধ্যে থেকে ওনার সেবাসামুন্দাদেরকে বলে দিয়েছেন ওরে প্রস্তাব দাও, আগে বিয়ে হবে তারপরে মামলার ফয়সালা হবে। উনি বললেন এর কাছেও সুবিচার পাওয়া যাবে না, কারণ যার ভিতরে তাকওয়া নেই তার থেকে সুবিচার পাওয়া যেতে। কি কথা শুনতেছেন তো? এইবার এই মহিলা তৃতীয় আরেকজন বিচারকের কাছে পরের দিন গিয়েছেন। ওই বিচারক তার সেলাসামুন্দাদের কাছ থেকে শুনেছে জাহাপনা আপনার এলাকায় আপনার এজলাসে এমন একজন মহিলা আসতেছেন, অত্যন্ত সুন্দরী মহিলা, যারে দেখলে আপনি ঠিক থাকতে পারবেন না। বলে মহিলার সাথে বিয়ের কারবার নাই, আগে ব্যবহার হবে তারপরে বিচার হবে। নাউজুবিল্লাহ। এ কি মানুষ না শয়তান? জোরে কোন মানুষ না শয়তান? এরকম কারবার এই সমাজের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইবার মহিলা ওখান থেকে ফিরে এসেছেন, চতুর্থতম একজন বিচারকের কাছে গিয়েছেন। এইবার ওখানে যাওয়ার পরে আগের তিনজনের চাইতে ভাব লাভ আরো বেশি খারাপ, মতিগতি খুবই খারাপ, সিদ্ধান্ত আরো বেশি জঘন্যতম। মহিলা এবার রাতের বেলায় আল্লাহর কাছে কেঁদে বলতেছেন সিজদা দিয়ে, আল্লাহ পাক এই দুনিয়ায় নাই বিচার পাওয়া যাবে না, আমি যতই অধিকার বঞ্চিত হোক না হই না কেন, আমি এই দুনিয়াতে আর কখনো কোন বিচারকের কাছে মামলা দিব না। আমি বিচারও চাই না, কারণ ন্যায় বিচার পাওয়া যাবে না। আমি কেবলমাত্র কাল কিয়ামতে ন্যায় বিচার প্রত্যাশা করি। ইমানদারদের আসল ন্যায় বিচার কাল কিয়ামতে হবে। কথা বলেন আমার ভাইরে। এই মহিলা যখন বাড়িতে অবস্থান করে তখন এদিক থেকে এই চারজন বিচারক একটা জোট গঠন করছে। কয় জোট? আরো জোরে কর। একটা জোট গঠন করে ওরা সবাই মিলে বসে সিদ্ধান্ত হয়, কোথাকার এক মহিলা না শারীরিক সৌন্দর্যই থাকলো, আমরা লাইট পার্সন মানুষ,
বিবাহের জন্য প্রস্তাব দিলাম, রাজি হলো না, আমাদের সম্মান মাটির সাথে মিশে গেছে। ওই মহিলাকে আমরা সোজা আঙ্গুলে ঘি উঠাতে দেব না। অবশ্যই মহিলার ব্যাপারে আমাদের কঠিন সিদ্ধান্ত হবে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, কি করবা? তার জন্য মিলে একটা আরজি লিখেছে কেসের জন্য। দাউদ আলাইহিস সালামের মামলাটা দরবারে মামলাটা উপস্থাপন করবেন, সাবমিট করবেন। মামলা দিয়ে ওনারা লিখেছে, দাউদ আলাইহিস সালাম, আপনার দেশে আপনার এলাকায় এমন একজন মহিলা আছে, মহিলা অত্যন্ত সুন্দরী, মহিলার স্বামী পরিত্যক্তা, কিন্তু কোথাও যদি এলাইট পারসন মানুষের সাথে বরের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে আসা হয়, মহিলা রাজি হয় না। ভালো কথা, রাজি না হয় না হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু মহিলার একটা বদ অভ্যাস আছে, প্রত্যেক রাতে একটা কুকুরের সাথে জিনা করে। মামলাটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন, মহিলাকে আমি ডাকবো। মহিলাকে ডাকা হলো, মহিলা একবার সে দাঁড়িয়ে গেছেন, আর ওদিকে চারজন যারা মামলা দায়েরকারী তারাও দাঁড়ায় গেছে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ও আমার বিচারকেরা, তোমরা তো আমার মতোই অন্যরা সব অন্যরকম, কি বলেন ঠিক কিনা? তোমরা বলো তো, এই মহিলা কি আসলে জিনা করেছে কুকুরের সাথে? সবাই, সব শিয়ালের এক রাও সবাই দাঁড়িয়ে বলল, আমরা গত রাত্রেই দেখেছি। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার বিচারক মিথ্যা কথা বলতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর ভরা রজমের মাধ্যমে তার রক্ত মাংস হাড়ি চামড়া গোশত সব আকাশে বাতাসে উড়ায়া দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মামলা কি ন্যায় হলো? বিচার কি ন্যায় হলো নাকি অন্যায় হলো? কথা বলেন, কি হলো? ফয়সালা যখন এরকম, এজলাস থেকে যে লোকগুলি বাসার দিকে ফিরতেছিলেন, তারা দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতেছিলেন। রাস্তার মধ্যে আবার সুলাইমানের সাথে দেখা। কি বুঝতে পারতেছেন তো? ফাফাহামনাহা সুলাইমানা, এই আয়াতের তাফসীর করছি আপনাদের সামনে। কষ্ট হচ্ছে কি ভাইজান? কষ্ট হোক আর না হোক, বক্তা আসা পর্যন্ত তক্তা চালাবে। কি চলবে? চলবে, চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইজান রে, এইবার রেকর্ড হচ্ছে, রেকর্ড করতেছি ভাইজান। কি হয়েছে? আপনি এদিকে তাকান, আপনার চোখে তো লাগার কথা। আচ্ছা ঠিক আছে, লাইট অফ করে দেন। আমার ভাইজান রে, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই আমার আব্বাকে তোমরা গাল দিচ্ছ কেন? কয় যে সুলাইমান, তোমারই তো খুঁজতেছিলাম, তোমার মতো নেতা এই মুহূর্তে দরকার। যেরকম ঠিক কিনা? এই সুলাইমান, তোমার আব্বা আজকে যে একটা কাজ করছে, ফয়সালা দিয়েছে, জঘন্যতম মিথ্যাচার। কি সেটা? একজন মহিলার বিরুদ্ধে চারজন বিচারক মামলা দিয়েছে। সেই মহিলা অবলা সরলা সতী সাধী মহিলা, অথচ তাকে তোমার আব্বা আত্মপক্ষ সমর্থন করে একটা বক্তব্য রাখার সুযোগ দিল না, অথচ তাকে রজব করার নির্দেশ জারি করে ফেলেছে। আমরা এটা মানতে পারি না, এটা অন্যায়, এটা অবিচার, এটা ন্যায় বিচার হতে পারে না। আল্লাহু আকবার। সুলাইমান বললেন, বাপ হলেও খাতির নাই, আল্লাহর বিধান অনুযায়ী বিচার হবে। আল্লাহু আকবার। মানে বললেন, চলো রিটার্ন দেখি আমার বাপ নাকি পাপ, দেখা দাও। আল্লাহু আকবার। সবগুলোকে সাথে নিয়ে আসছে। আব্বাজি, আপনি কি এরকম একটা ফয়সালা দিয়েছেন? মহিলা বলে, বাবা তুমি ওই মাসের চাইতে আগের মতো কুনসি মোটা হলো না, আমি যে ফয়সালা দিয়েছি এটাই উত্তম ফয়সালা। বলে, আব্বা আপনি কি মহিলাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন? বলে, দরকার নাই, আমার বিচারকেরা যেটা বলেছে এটাই আসল কথা। উনি বললেন, আব্বাজি না, আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমি ওদেরকে একটু রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। জোরে মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। আল্লাহ কিন্তু কিয়ামতে আমাদেরকে রিমান্ডে নেবেন। কথা কোরআন শরীফে আছে। কোরআন শরীফের 14 নম্বর পারার 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 91 নম্বর 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে কিয়ামতে রিমান্ডে নিব। একটু রিমান্ডে কাদেরকে নেবেন তাদের কথা কি রিলে করে শোনায় দিব? শুনতে রাজি আছেন? আল্লাহ বলছেন, আহা
আল্লাযীনা জাআলুল কুরআন আযীম ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। জোরে আল্লাহু আকবার দেন। জাতির চাচা যদি রিটায়ারমেন্টে চলে যায়, ভাস্তারা কি ওই আসনে আসবে না? জনগণ আসবে না? জাতির চাচা একটু বয়স হওয়ার কারণে উল্টা পাল্টা বকতেছে, কি আছে না নাই ব্যাপারটা? আমরা বলবো সত্যি যদি আপনার এটা হয়ে থাকে যে আপনি বয়স হওয়ার কারণে কোরআনের আয়াত উল্টা পাল্টা করে বলতেছেন, এটা কিন্তু আলেম সমাজ কখনো মেনে নিতে পারে না। সমালোচনা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বলি যদি সত্যি এরকম হয়ে থাকে বয়সের কারণে, আস্তে করে কি বলে আপনি রিটায়ারমেন্টে চলে গিয়া ওখানে বসে থেকে মুরিদ দেন, এর ভিতরেই কল্যাণ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের মঞ্চে বসে কোরআন নিয়ে উল্টা পাল্টা কথা এই জাতি কখনো মেনে নেবে না। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি তাকে বুকের সাথে জড়িয়ে নেই, আমি তার কণ্ঠটাকে খুব কদর করি। আল্লাহু আকবার। তার তেলাওয়াত অপূর্ব তেলাওয়াত, কিন্তু এই সুযোগ নিয়ে বানিয়ে বানিয়ে বলা আমার আল্লাহ বরদাস্ত করেন না। নবী আল্লাহ পাক তার নবীর সম্পর্কে সূরাতুল হাক্কার 40-41 নম্বর আয়াতে আল্লাহ নিজেই স্পষ্ট বলেছেন, আহা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার নবী যদি কোরআনের ভিতরে কোন কথা যদি বানিয়ে বানিয়ে বলতেন, ঢুকায় দিতেন, আমি আমার নবীর ডান হাতটাকে চেপে ধরতাম আর অস্ত্র দিয়া কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কোরআনের ভিতরে একটা কথাও আমার নবীজির বানানো কথা নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য উনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে। তারপরে বলবো ক্ষমা তো হয়েই গেছে, আল্লাহ করে দিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে হয়তো হয়ে গিয়েছে, কিন্তু আমরা বলবো যদি বয়সের কারণে হয়ে থাকে কোরআনের মঞ্চে এত বেশি লেটকি ফেটকি করা উচিত নয়। কি ভাইজান কথা বলেন না কেন? আমি তার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, একটু মেহেরবানি করে চিন্তা করে দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত হলে আপনাদের মজা লাগে নাকি বোঝা লাগে? মজা লাগতেছে তো? আল্লাহ পাক বলেন কিয়ামতের ঈমান নিব কাদেরকে? শোনো, আল্লাযীনা জাআলুল কুরআন আযীম, যারা আমার এই 30 পারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে, কিছু মানতেছে কিছু ছেড়ে দিচ্ছে, আছে না নাই? আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা, হে নবী ফালে তাকিব, ওই আগের মতই বলতে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমি আপনার রবের কসম দিয়া শপথ দিয়া তাকিদ সহকারে বলতে চাই, লানাসআলান্নাহুম, আমি অবশ্যই লাম তাকিদ তুন তাকিদ সাকিলা দরফিল মুস্তাকবিল নিয়ে আল্লাহ বলছেন আমি অবশ্যই ওই গোষ্ঠীকে জিজ্ঞাসাবাদ করব, রিমান্ডে নিয়েই ছাড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য কোরআন খণ্ড বিখণ্ড করার কোনো সুযোগ, পুরা কোরআন মেনে চলতে হবে নির্দেশ কাজ। এটা যদি করেন কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, তার মানে দ্যাট মিন্স আপনাকে রিমান্ডে নেবেন, কোনো সন্দেহ নাই। খেয়াল করে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা আমি এই চারজনকে একটু রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। কয় বাবা রে, তুমি অযথা এদিক সেদিক চিন্তা করো না, আমি যেটা দিয়েছি এর ভিতরেই কল্যাণ আছে। বলছে না বাবা, আমি মানতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে বাবা বললেন, বাবা ঠিক আছে, তুমি জিজ্ঞাসাবাদ শুরু করে দাও। চারজন বিচারককে ডাকা হলো। সুলাইমান তার বাপকে বললেন, আব্বা আপনি ওখানে বসেন, আমি কি করি একটু খালি দেখেন। আল্লাহু আকবার বলেন। ইতিমধ্যে একজন বিচারককে ডেকে উনি জিজ্ঞেস করেছেন, ভাইজান তুমি কি আমার বাবার বিচারক? বলে হ্যাঁ। এই মহিলা যে কুকুরের সাথে জেনা করছে তোমরা চারজনে মিলে দেখছো কিনা? বলে হ্যাঁ। তোমাদের চারজনের কুকুর কি একটাই না আলাদা আলাদা? কয় না, একটা কুকুরের সাথেই জেনা করতে দেখছি। তাহলে বলো তো তুমি যে কুকুরের সাথে জেনা করতে দেখেছো ওই কুকুরের কালারটা কি, রংটা কি? মারহাবা দেন। ঘটনা কি সিধা দিকে যাবে না কোন উল্টো দিকে হবে? জোরে বলেন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওই বলতেছে, হুজুর
যদি বলাই লাগে আমার কুকুরের কালার হলো সাদা, কয় তোর নাই কোনো বাধা, তুই হলো আসল গাধা, তোর চোখে লাগছে ধাঁধা। কথা কোন ঠিক কিনা? এইবার তুই পলা, বেশি দূরে যাস না, ওইখানে বস। কয় হুজুর যখন ইন্টারভিউ করে ইন্টারভিউ শেষ হয় তখন তো ছুটি পাওয়া যায়। কয় আজকের ইন্টারভিউ ছুটি হবে না, কারণ প্রশ্নের উত্তর আউট করার কোনো সুযোগ। কথা কোন কেন? এইবার ওখানে বসে আর প্রহর করতেছে, বাবা সুলাইমান খবর আছে রে, আয় রে। ইতিমধ্যেই 2 নম্বর বিচারককে ডেকে পাঠাইছে। কুকুরের সাথে জেনা করতে দেখেছো কিনা? বলে অবশ্যই কুকুরের সাথে জেনা করতে দেখেছি। তোমরা 4 জনে একই কুকুরের সাথে দেখছো না, আলাদা আলাদা? কয় না, একটার সাথেই দেখছি। তাহলে বলো তো তোমার কুকুরের কালারটা কেমন? কয় আগেরটা যেমন আমারটা হলো তেমন। ওই সিটিয়ান জোরে কথা ঠিক কিনা? আপনারা বলেন সুলাইমান আলাইহিস সালাম ন্যায় বিচার করছেন নাকি অবিচার করছেন? খেয়াল করেন, উনি জিজ্ঞেস করলেন বলো তো তোমার কুকুরের কালার কেমন? আগেরটা যেমন আমারটা তেমন। খুব সাদর মার্কা লোক। এই মিয়া তোমারটা তুমি বলো। সুলাইমানের দাম কি শোনার পেশান পারে? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলতেছে আমার কুকুরের কালার হলো লাল। কয় তুই খাবো এখন গাল, তোর উপরে পড়বি এখন ডাল। জোরে বলুন কথা ঠিক কিনা? তুই আসতে করে এখানে বস। কয় ছুটি চাই। আজকে ছুটি নাই, প্রশ্নের উত্তর আউট করা যাবে না। কথা বলে না কেন? এইবার 3 নম্বর বিচারক, তুমি কি দেখেছো মহিলার সাথে কুকুরকে জেনা করতে? বলে অবশ্যই দেখেছি। বলো তো তোমার কুকুরের কালার কেমন? কয় আমার কুকুরের কালার হলো লাল। জোরে কোন কি কালার? লাল কুকুর। সম্মানিত ভাইয়েরা, আগেরটা কি বললাম? সাদা বলেছি, তারপরে লাল। এইবার যেটা সেটা হলো কালো। জোরে বলুন কি? তুমি উত্তর দিয়েছো ভালো। এইবার তাকে ওখানে বসায় দেয়, যেতে দেয় না। বলেন তো এই যে সামনে নির্বাচন আসতেছে, ইউনিয়নের ভিতরে 9টা কেন্দ্র, এর ভিতরে 9টার ভিতরে 8টার রেজাল্ট যদি একজন চেয়ারম্যানের পক্ষে চলে যায়, আর একটা কেন্দ্র কি গোনার দরকার আছে? হাজার হাজার ভোটের ব্যবধান হয়ে গেছে, আর তো কখনো গণনা করার দরকার নাই। কিন্তু তারপরেও সুলাইমান আলাইহিস সালাম 4 জনের মধ্যে 3 জনের যখন এদিক সেদিক হয়ে গেছে মুসলমান, এখন বিচারের রায়টা কোন দিকে হবে? বাপের বোঝা শেষ হয়ে গেছে। কিন্তু উনি ফাঁক ফোকর রাখতে রাজি নাই। একজন পয়গম্বর কখনো ফাঁক ফোকর রাখে না। তাদের বক্তব্যের ভিতরে, তাদের অ্যাক্টিভিটিসের ভিতরে কোনো ফাঁক ফোকর থাকে না। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ পাক এই পৃথিবীতে রাসূলদেরকে, নবীদেরকে 4টা জিনিস দিয়েছিলেন, তার ভিতরে একটা ছিল মিজান। লিয়াকুমান নাসু বিল কিসতে, ন্যায় বিচার করার জন্য এই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দাড়ি পাল্লা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে পৃথিবীতে কোন নবীরা বিচার করবেন না, ফাঁক ফোকর পর্যন্ত রাখবেন না। এই 3টা দেখেই যথেষ্ট ছিল বিচারের রায় কোন দিকে যাবে। কিন্তু ফাঁক ফোকর না রাখার কারণে তিনি বললেন, আব্বা আমি 4র্থ জনকেও ডেকে জিজ্ঞাসাবাদ করবো। জোরে খান মারহাবা। 4র্থ জনকে ডেকে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমার কাকা কুকুরের কালারটা কেমন? ওই বলেই ফেলছে আমারটা হলো হলুদ কালার। জোরে কোন কি কালার? জোরে কোন কি কালার? এই মুহূর্তে বাপ খালি লাফায় আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছে। আব্বা তোমার যে এত বুদ্ধি মাথায়, আগে জানলে ওই বিচারকদেরকে ছুটি দিয়া খেলায় দিয়া তোমার এই প্রধান বিচারকের আসন দিয়ে দিতাম। মারহাবা। আমার আল্লাহ বলেন, ফাফাহামনাহা সুলাইমানা, আমি সুলাইমানকে সব বিচারের জ্ঞানটা প্রদান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আজকে এখন আরেকটা থাকলো বাতাসের বিচার, এটা অন্য দিনে শুনেন। আজকে আপনাদের উদ্দেশ্যে যে কথাটা আলোচনা করতে চেয়েছিলাম,
জি সম্মানিত উপস্থিতি, হ্যাঁ একটা দায়িত্ব দিয়েছে, যেই কারণে আমার এইটা বলা খুবই দরকার মনে হচ্ছে, যেহেতু দায়িত্বটা এসেছে এই কারণে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার আব্বা বললেন, বাবা সুলাইমান রে, আমি তো বুঝতেছি না আমি বাতাসের বিচার কেমনে করব। সুলাইমান আলাইহিস সালাম তখন বলেন, আব্বা আপনি একটু সেজদায় যান তো, একটু সেজদায় পড়ে যান। সঙ্গে সঙ্গে তার আব্বাজি সেজদায় পড়ে গেলেন। সেজদায় গেলে মানুষ আল্লাহর নিকটে যায় না, শয়তানের নিকটে যায়। জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নৈকট্য হাসিল করো। মারহাবা। আর আমাদের দেশে কিছু কিছু পীর মার্কা ক্ষীর আছে, ওরা কয় আমার বাবার মুরিদ হলে, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পানির তলে আগুন জ্বলে তবু পানি, তবু আগুন নেভে না, তবু আগুন নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে কোন আছে না নাই? নামাজ ছাড়া যে পীর হয় এটা পীর নয়, এটা হলো ক্ষীর। এটা ওলি নয়, এটা হলো গলি, এটা হলো ভণ্ড। ওরা দিতে হবে দণ্ড। জোরে বলুন ঠিক কিনা? লাফায় লাফায় জিকিরে দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ কলিউল্লাহরা জীবনে যে জিকির করে নয় সেই জিকিরের আমদানি করেছে। হ্যাঁ কলিউল্লাহদের মুখে কালিমা লেপন করেছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই মুহূর্তে কথা শুনেন। আব্বাজি যখন সিজদায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নিকটবর্তী হলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি বাতাসটাকে আমার কাছে চাই। কেন? বলে ও আটা ছিনতাই করলো কেন? সাধারণ একজন মহিলার কাছে আমি অপমানিত লাঞ্ছিত হয়ে যাচ্ছি, মেহেরবানি করে আপনি একটু আমাকে বাতাস আমার কাছে হাজির করে দেন। সঙ্গে সঙ্গে বাতাসটা চলে আসছে। বাতাস রে, তুই কি এই মহিলার 3 কেজি আটা নিয়েছিস? বলে আমি তো নেই নাই। কে নিয়েছে? ভাইরা শোনেন, আমাদের সম্মানিত এই যে কালেকশন যারা করবে ছেলেরা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়ছে, আপনারা আলোচনা শুনবেন, এই ফাঁকে আপনারা পকেট থেকে টাকা বের করে তাদের হাতে হাতে এবং ব্যাগের ভেতরে দিয়ে দিবেন। মেহেরবানি করে আরো একটু 2-1জনকে পাঠিয়ে দেন, আরো 2-1জনকে পাঠিয়ে দেন। অল্প সময়ের ভিতরে আমাদের এই মাহফিলের অনেক ব্যয় হয়েছে, কয়েকটা মসজিদ মিলে এই মাহফিল, তারপরেও আপনাদের জন্য যে মেহমানদারির আয়োজন, লক্ষ লক্ষ টাকা তাদের ব্যয় হয়ে গেছে। এখানে আমাদের প্রত্যেকেরই পার্টিসিপেশন করা দরকার, কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? কেউ মিস করবেন না। 2 টাকা হলো এর ভিতরে আপনারা দিয়ে দেন। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা। পিছনে জায়গা হচ্ছে না, পিছনের ভাইরা একটু সামনে চেপে চেপে বসেন, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। একজন লোক যদি জায়গা ফাঁকা থাকতে ওখানে বসতে সুযোগ না পায়, কিয়ামতে আপনাকে জবাবদিহি করতে হবে। কোরআন শোনা থেকে আপনি মাহরুম করেছেন, ডিস্টার্ব করেছেন। এজন্য এই দাঁড়ানো ভাইরা আপনারা যদি সুযোগ পান, মেহেরবানি করে একটু বসে পড়েন আর জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লোক দাঁড়ায় আছে, জি জি জি, লা ইলাহা। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। ইমাম হোসেন শহীদ হইলেন তবু সারেন নাই ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শাকপালার এই বিশাল মাহফিল, এটা কি চালু থাক না বন্ধ হোক? চালু থাকার পক্ষে আছেন? আমাদের প্রিয় ভাই এবং আমাদের শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ আলী এবং প্রিয় ভাই আবু হানিফ মিস্টার, তারা মেহেরবানি করে অনেক চেষ্টা চরিত্র করে এত সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করেছেন। যাত্রার প্যান্ডেল হোক, এটা কি আপনারা চান? এখানে কনসার্ট হোক, তা কি চান? প্রতি বছর আরো বড় বড় মাহফিল, বড় বড় মেহমানদেরকে নিয়ে এখানে অনুষ্ঠিত হোক, এটা আমরা সবাই চাই। জোরে বলুন ঠিক না ঠিক? আজকে যাকে আমরা সেটিং দিয়েছি প্রধান বক্তা হিসেবে, মনে করবেন না ছোট বক্তা। ভারতে অহরহ বাস করেন,
মিশরে চলে যান, ইউটিউব সার্চ দিয়ে দেখবেন তার আলোচনা ভরা। এই গত কয়েকদিন আগে পাবনাতে আমিও ছিলাম, উনিও ছিলেন, পাবনা শহরের একটি মাহফিলে হাজার হাজার অন্তত 20-25 হাজার মুসলমান আমাদের আলোচনা শুনতে থাকলো। আজকে সেই মেহমান এখানে এসেছেন, আপনারা প্রাণবন্ত আলোচনা তার মুখ থেকে শুনবেন। আমি কিছুক্ষণ বলেই শেষ করব, আপনারা কষ্ট পাচ্ছেন কিনা? ইনশাআল্লাহ ভাঙা মন চাঙ্গা হবে, সমস্যা নেই। আজকে আপ করা কিনা ভালো মানের ব্যবস্থা আছে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম বাতাসকে বললেন, তুমি এই আটা সিজদাই করছো কেন? কই আমি তো করি নাই, আল্লাহ করছে। দাউদ আলাইহিস সালাম বললেন, তোর মাথা ঠিক আছে রে? তোর মাথার তার ছিঁড়ছে নাকি? কি বিষয় বলো, ভালো করে বুঝাই দেব। বলতেছে, দেখুন আল্লাহর নির্দেশের বাইরে এতটুকু কাজ করি না। আমি মেঘমালাকে বহন করে দিক থেকে যখন যাচ্ছিলাম, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হলো, এই বাতাস তুই এখানে দাঁড়িয়ে যা। দাঁড়িয়ে গেলাম। বললেন, এই সমুদ্রের ভিতরে একটা জাহাজ আটকা পড়েছে, সেই জাহাজের তলাটা ফেটে গিয়া পানিগুলি জাহাজের ভিতরে কলকল করে উঠতেছে। জাহাজটা ডুবন্ত অবস্থায়, জাহাজের সমস্ত যাত্রী সাধারণ আমার কাছে মান্নাত করেছে, দোয়া করছে, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ তুমি যদি আমাদের উদ্ধার করতে পারো, জাহাজের সম্পূর্ণ মালামাল, জি জাহাজের সম্পূর্ণ মালামাল তোমার রাস্তায় আমরা বিলিয়ে দিব। এই আহ্বানটা, এই দোয়াটা, এই মান্নাতটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমি তাদেরকে উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছি। আমি ইচ্ছা করলে তাদেরকে এমনি উদ্ধার করতে পারি, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম ছাড়া কাজ করি না। জোরে কোন মারহাবা। এই কারণে এই সঙ্গে সঙ্গে তুমি এই তোমার সামনে আমি ওইটা দিয়ে কি দিয়ে বন্ধ করব তলাটা? দেখো তোমার সামনে এক বুড়ি আসতেছে বাজার থেকে 3 কেজি আটা নিয়ে, তুমি আটাটা চিন্তাই করো, এটা আস্তে করে আঠালো বানাও, ওখানে আস্তে করে লাগায় দাও। এটাই আমার জন্য মিডিয়া হিসেবে যথেষ্ট উদ্ধার করার জন্য। সুবহানাল্লাহ। ওরা যখন ওখানে চলে আসছে, ওখানে আসার পরে সবাই ডাকাডাকি করতেছে, আল্লাহর পয়গম্বর দাউদ আপনি কোথায়? তাআল্লুনা সারিয়ান, তাড়াতাড়ি চলে আসেন। দাউদ আলাইহিস সালাম তার ছেলেকে নিলেন, বুড়িকে নিলেন, নেওয়ার পরে ওখানে গেলেন। কি ব্যাপার তোমাদের? মান্নাত করেছিলাম, আল্লাহ কবুল করে উদ্ধার করেছেন, জাহাজের সম্পূর্ণ মাল আপনার হাতে দিয়ে দিলাম, আপনি মেহেরবানি করে বন্টন করে দেন, আল্লাহর রাস্তায় আমাদের অবজেকশন নাই। সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালাম মালামালগুলি গ্রহণ করে 2টা ভাগ করলেন। এক ভাগ বুড়ির হাতে দিয়ে বললেন, বুড়ি তুমি নিয়ে নাও। বুড়ি বলে, ছুটি দেন। কয় আপনার ছুটি নাই, কথা আছে আপনার সাথে। আর এক ভাগ দিয়া জনসেবা করার পরে বুড়ির সাথে সুলাইমানের দাউদ আলাইহিস সালাম বললেন, বসলেন আর বললেন, ও বুড়ি এতক্ষণ ধরে যা দেখলাম তোমার শুধু বাড়ি যে কমে না, বিষয়টা কি তাড়াতাড়ি করে বলো। প্রথমে ছিল 3 কেজি, তারপরে হয়েছিল 1 বস্তা, এখন হয়েছে আবার এক জাহাজের অর্ধেক মালামাল। বলো বলো বুড়ি, এতগুলি সম্পদ তোমার বাড়ে কমে না কেন? বুড়ি বলতেছে, বাবা আমার কোনো গোপনীয় আমল নাই, একটা আমল আমার আছে, আমার কাছে কেউ যখন কিছু চায় আমি তাকে কখনো ধমক দিয়ে বিদায় করি না। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। সম্পদ যদি বাড়াতে চান, আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? যখন যে অবস্থায় আপনার কাছে হাত পাতবে, মাদ্রাসায় থেকে যাবে, মসজিদ থেকে যাবে, অনেক সায়েলেরা, অনেক ভাঙাচুরা মানুষ, ল্যাংড়া মানুষ, অন্ধ মানুষ হাত পাতবে। বিভিন্ন মাহফিলে গেলে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য চাইবে। কিছু যদি না থাকে আপনি ওইটাকে ইগনোর করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, হাসি মুখে জবাব দেবেন, সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। আর পারলে 2 টাকা হলেও দিয়ে দিবেন, কিয়ামতের ডাক বেলায় সবে। বলেন আল্লাহুম্মা আমিন।